আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 27শে রমজান। আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা এই কলমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসেছেন, আমি জানি আপনারা অনেক কষ্ট করেই এসেছেন। আজ আমি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের এই মহান জনসমুদ্র মঞ্চে আসতে পেরেছি বলে আমি গর্বিত এবং আনন্দিত। আমার এই আনন্দর মধ্য থেকে আপনাদেরকে জানাই আমার প্রাণ ঢালা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মঞ্চ উপবিষ্ট আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সভাপতি, গ্রাম বাংলা মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি লোহজং উপজেলার জনপ্রতিনিধি মাননীয় মহোদয় এমপি অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলি সাহেবা। পাশাপাশি মঞ্চ উপবিষ্ট আজকের মেহফিল ওয়াজ মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি, গ্রাম বাংলা মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব। মঞ্চ উপবিষ্ট আজকের ওয়াজ মাহফিল অনুষ্ঠানের বিশেষ অতিথি লোহজং উপজেলার সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন গুরুজন ওসমান গনি তালুকদার সাহেব। মঞ্চ উপবিষ্ট লোহজং উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোহাম্মদ বিএম শোয়েব। মঞ্চ উপবিষ্ট লোহজং উপজেলার বিশিষ্ট শিল্পপতি রশিদ শিকদার সাহেব। মঞ্চ উপবিষ্ট গ্রাম বাংলা মুন্সিগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার সমতুল্য পুরুষ, লোহজং উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাওলানা আবুল বাশার সাহেব। মঞ্চ উপবিষ্ট কলমা ইউনিয়ন কাউন্সিলর হাজী মোহাম্মদ মোতালেব শেখ। আরো মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আদম জাতির উত্থান কিভাবে হয়েছিল, জান্নাতের ঘর থেকে বাবা আদম এবং মা হাওয়া এই পৃথিবীর বুকে কিভাবে এসেছিলেন, কয়বার এসেছিলেন, কোন কোন রূপে এসেছিলেন। বাবা আদম এবং মা হাওয়ার আগমন ছিল পাক পাঞ্জাতন। 5 বার বাবা আদম এবং মা হাওয়া এই পৃথিবীর বুকে পঞ্চরূপে এসেছিলেন এবং 5 বারই এই পৃথিবীর বুক থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরব এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েই আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নাখারাজ করেছিলেন তিনি হলেন ইবলিস আলাইহিস সালাম। আল্লাহ পাকের কথা অমান্য করেছিলেন বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস আলাইহিস সালামকে শয়তান বলে ঘোষণা দিয়েছিলেন। ওই ইবলিস শয়তান জান্নাতের ঘরে প্রবেশ করে বাবা আদম এবং মা হাওয়াকে ধোঁকা দিয়ে গন্ধব খাইয়ে দিয়েছিলেন। বাবা আদম এবং মা হাওয়া গন্ধব খেয়েছিলেন বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিদ করে বাবা আদম এবং মা হাওয়াকে জান্নাতের ঘর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এই পৃথিবীর বুকে জমিনে এসে ছিটকে পড়েছিলেন বাবা আদম এবং মা হাওয়া। এখানে এসে তারা দিন দুনিয়া করতে শুরু করলেন। এক সময় বাবা আদম এবং মা হাওয়া 2টি ছেলে এবং 2টি মেয়ে সন্তান জন্ম দিয়েছিলেন। ছেলে মেয়েরা বড় হয়ে যখন যৌবনে পরিণত হলেন তখন বাবা আদম এবং মা হাওয়া ছেলে মেয়েদের মধ্যে বিয়ে দিয়ে দিলেন। ছেলে মেয়েরাও সন্তান জন্ম দিতে লাগলেন। আমরা আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করলাম। আবার এক সময় বাবা আদম এবং মা হাওয়া এই পৃথিবীর বুক থেকে শাহাদাত বরণ করে চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা এই কলমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসেছেন,
আমি আপনাদের ছোট বড় সবার পায়ের উপরে আমি আমার হাত দুটি রাখলাম। আমি ধর্মের কথা বলছি না, আমি ধর্মের কথা বলবো না। ধর্ম নিয়ে কেউ কোনো টানাটানি করবেন না। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে ধর্ম পৃথিবীর বুকে অনেক পরে এসেছে। এককালীন 700 বছর পর্যন্ত পৃথিবীর বুকে কোনো ধর্মই ছিল না। যার যেমন ইচ্ছে সে সেইভাবেই দিন যাপন করেছিলেন। আমাদের শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা মেনে নিয়েছি। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আগামী জন্ম প্রজন্মে যারা আসবেন, আমরা সবাই যেন কিয়ামত পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে আমরা জান্নাতে ঘরে প্রবেশ করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আবার শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যুগ যুগান্তর পরে বাবা আদম এবং মা হাওয়ার আত্মা এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। বাবা আদম আসলেন হাসান বসরি রূপে, মা হাওয়া এলেন রাবেয়া বসরি রূপে। এখানে তারা আপন দুই ভাইয়ের ঘরে দুইজন জন্মগ্রহণ করেছিলেন, আপন চাচাতো ভাই বোন রূপে। খেলতে খেলতে বড় হয়ে যখন যৌবনে পরিণত হলেন, তখন হাসান বসরির দৃষ্টি পড়ল বোন রাবেয়া বসরির দিকে। হাসান বলে উঠলেন, রাবেয়া তুমি কি বিয়ে বসবে না?